জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে। এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা, এটা কি তার পরিকল্পনার অংশ কিনা, এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। যখন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন, আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম। তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছিল। ঢাকা শহরে যেখানেই আমরা গিয়েছি, সারা দেশের যেখানেই আমরা গিয়েছি, তার ছবি আমরা দেখেছি। যদি শুধুমাত্র ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে প্রথমে তাকে শোকজ করতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজের ঝড় চলছে। তবে সবার আগে শোকজ পেতেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এমন দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার ১৯ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাজধানী ঢাকার সড়কঘাট ও নির্বাচনী এলাকা গুলশান পোস্টারে তারেক রহমানের ছবি ছড়িয়ে পড়েছে, অথচ কেন তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ আসেনি তা তাদের কাছে বড় প্রশ্ন। আমাদের গণভোট প্রচারে ছবি ব্যবহারের জন্য শোকজ দেয়া হলেও বিএনপির চেয়ারম্যান জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যখন তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর জয় করেছেন, তাকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, এ প্রশ্ন তুলেছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, কোন নিয়মে বিএনপির চেয়ারম্যান এমন অবাধে প্রচারণা চালাচ্ছেন আর আমাদের নেতাদের বিরুদ্ধে শোকজ দেয়া হচ্ছে? তিনি এ প্রসঙ্গে অভিযোগ করেন যে নির্বাচনের দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদের সুযোগ দেয়া হচ্ছে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ডে সহায়তা করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, যদিও এটি গণভোটের প্রচারণার অংশ মাত্র ছিল। নাহিদ ইসলাম ও সজীব ভুঁইয়া বলেন, এনসিপির দুই নেতার শোকজ প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে জনগণকে সুষ্ঠু ব্যাখ্যা দিতে হবে। এনসিপি শোকজ প্রত্যাহারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। এই ঘটনাকে তারা নির্বাচনের ন্যায্যতা ও স্বচ্ছতায় বাধা হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।